মুভির শুরুতেই আমরা কিছু সেনাদের দেখতে পাই যারা একটি জঙ্গলে কোনো কিছুর খোঁজ করছিল। তারা সেখানে একটি ছাগল দেখতে পায় আর তারা ছাগলটিকে ধরার চেষ্টা করে, কিন্তু সেখানে একটি ফাঁদ পাতা ছিল আর তারা সেই ফাঁদে আটকে পড়ে। তারা এটা জানতো না যে এখানে এই ফাঁদটিকে লাগিয়েছিল। তখনই পুরো জঙ্গলটি সাইলেন্ট হয়ে যায় এবং ভয় পেয়ে সেখানকার সব পাখিগুলো গাছপালা থেকে উড়ে যেতে শুরু করে। এটা দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সেখান থেকে একজন ওই ফাঁদটিকে কেটে ফেলে এবং তারা দুজনেই বাইরে চলে আসে। আর তখনই তারা সেখানে একটি শব্দ শুনতে পায়, এজন্য তারা সবাই লুকিয়ে পড়ে। আসলে তারা একটি জায়ান্ট হাঁটার শব্দ শুনতে পাচ্ছিল, যেটি আসলে গাছপালা চাইতেও বড় ছিল এবং সে সেই ছাগলটিকে ধরে একদম খেয়ে ফেলে। এই সব কিছু দেখে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর ওই জায়ান্ট সেখান থেকে একজনকে দেখে ফেলে যে একটি গাছের আড়ালে লুকিয়েছিল, এজন্য ওই জায়ান্ট ওই গাছটি পুরোপুরি উপরে ফেলে। এজন্য লোকটি সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, কিন্তু ওই জায়ান্ট লোকটিকে ধরে ফেলে এবং সে তাকে অদ্ভুতভাবে দেখতে শুরু করে। এটা দেখে পেছন থেকে আরেকজন এসে ওই জায়ান্টের উপর একটি তলোয়ারের সাহায্যে হামলা করে, কিন্তু তলোয়ারটি ওই জায়ান্টের কেবলমাত্র একটি সুইয়ের মতো মনে হচ্ছিল। এরপর ওই জায়ান্ট তাদের দুজনকেই ধরে ফেলে এবং তার সাথে নিয়ে যায় এবং বাকি লোকদের জান বেঁচে যায়। এরপর ছিনকাট হয়ে যায় এবং আমরা জ্যাক নামের একজনকে দেখতে পাই যে তার চাচার সাথে ছোট্ট একটি ঘরে থাকতো। জ্যাকের গল্প পড়তে অনেক ভালো লাগতো, এজন্য সে প্রতি রাতেই গল্প পড়ত। একদিন জ্যাককে তার চাচা শহরে পাঠিয়ে দেয় তাদের ঘোড়াটি বিক্রি করার জন্য। এরপর জ্যাক ঘোড়াটি নিয়ে শহরের দিকে রওনা হয়ে যায় এবং অনেক লম্বা রাস্তার পর সে শহরে পৌঁছে যায়। জ্যাক ঘোড়াটি বিক্রি করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কেউ তার ঘোড়াটি কেনার জন্য রেডি ছিল না। এর জন্য জ্যাক সেখানে সার্কাস দেখতে চলে যায় এবং শো শেষ হওয়ার পর জ্যাক মন খারাপ করে বাড়ির দিকে রওনা হয়ে যায়, কারণ জ্যাক ঘোড়াটি বিক্রি করতে পারছিল না। এরপর রাস্তায় সে একজন পাদ্রীকে দেখতে পায় যে অনেক ভয় পেয়েছিল। সে জ্যাককে বলে, আমি তোমার ঘোড়াটি কিনতে চাই। এটা শুনে জ্যাক অনেক খুশি হয়, কিন্তু ওই পাদ্রী বলে, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আমি তোমাকে কিছু বীজ দিচ্ছি। এই বীজগুলো তুমি শহরের সবচেয়ে বড় চার্চের পাদ্রীর কাছে পৌঁছে দেবে আর সে তোমাকে তোমার ঘোড়ার টাকা দিয়ে দিবে। এর সাথে সে এটাও বলে যে এই বীজগুলো অনেক দামি, এগুলো তুমি রাস্তায় ফেলে দিও না। এরপর জ্যাক সেই বীজগুলো নিয়ে নেয় এবং ওই পাদ্রী তার ঘোড়া নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা একজন সেনাপতিকে দেখতে পাই যে শহরের একটি গোপন রুমে আসে, যেখানে সব জিনিসপত্র এলোমেলোভাবে পড়েছিল এবং সেখান থেকে ওই বীজগুলো উধাও হয়েছিল। আসলে এগুলো সেই বীজ ছিল যেগুলো ওই পাদ্রীর কাছে ছিল। এরপর সে তার সেনাদের অর্ডার দেয় ওই পাদ্রীকে ধরার জন্য, সে যেন এই শহর ছেড়ে পালিয়ে যেতে না পারে। এরপর তারা সবাই ছড়িয়ে পড়ে এবং ওই পাদ্রীকে ধরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই যে জ্যাক বাড়িতে ফিরে আসে এবং তার চাচা তাকে বলে, এটা তুমি কি করেছো? ঘোড়ার বদলে তুমি এই বীজগুলো নিয়ে এসেছো, তোমাকে ওই পাদ্রী ধোঁকা দিয়েছে। এরপর সে রাগের মাথায় ওই বীজগুলোকে নিচে ফেলে দেয়। এরপর জ্যাক ওই বীজগুলো জলদি করে তুলে নেয়, কিন্তু সেখান থেকে একটি বীজ ফ্লোরের ফাঁকা দিয়ে নিচে পড়ে যায়। অন্যদিকে আমরা সেই সেনাপতিকে দেখতে পাই যে ওই পাদ্রীর সাথে অনেক রাগারাগি করে, কিন্তু তারপরেও সে ওই বীজের কথা কিছুই বলে না। এরপর আমরা সেখানকার রাজাকে দেখতে পাই আর তার একটি মেয়েও আছে যার নাম এজাবেল। আর রাজা চাচ্ছিল তার মেয়ের বিয়ে ওই সেনাপতির সাথে দিতে, কিন্তু তার মেয়ে তাকে একদমই দেখতে পারত না, কিন্তু রাজা তাকে এই বিয়ের জন্য বাধ্য করতে চায়। আর এজন্য এজাবেল প্রচণ্ড রাগ হয়ে যায় এবং রাজমঞ্চের বাইরে চলে যায়। আর সেই রাতেই প্রচণ্ড বৃষ্টি হতে থাকে। অন্যদিকে জ্যাক তার খাটে শুয়ে গল্প পড়ছিল এবং তখনই তার দরজায় কেউ নক করছিল। আর জ্যাক যখন দরজা খুলে তখন সে রাজকন্যাকে দেখতে পায় যে বৃষ্টিতে পুরোপুরি ভেজা অবস্থায় ছিল। এরপর সে জ্যাককে বলে, আমি তোমার ঘরে কিছু সময়ের জন্য থাকতে চাই, বৃষ্টি থামার পরে আমি আবার চলে যাব। এটা শুনে জ্যাক বলে, অবশ্যই তুমি এখানে থাকতে পারবে। এজাবেলও গল্প পড়তে অনেক পছন্দ করত আর জ্যাক যে গল্পগুলো পড়ছিল সেগুলো তারও ফেভারিট ছিল। তখনই বৃষ্টির পানি ফ্লোরের ফাঁকা দিয়ে নিচে পড়ছিল, আর যখনই ওই পানি সেই বীজের কাছে গিয়ে পৌঁছায় এবং সেটি ওই পানিতে ভিজে যায়, তখনই সেই বীজ থেকে অনেক বড় একটি গাছ বের হতে শুরু করে। গাছটি অনেক দ্রুত তাদের ঘরটিকে নিয়ে আকাশের দিকে যেতে শুরু করে। এরপর জ্যাক কোনোভাবে ঘর থেকে বাইরে চলে আসে এবং সে এজাবেলকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু জ্যাক ওই গাছ থেকে নিচে পড়ে যায় এবং রাজকন্যা সেই ঘরের ভেতরে রয়ে যায় এবং ওই গাছটি ওই ঘরটিকে নিয়ে আকাশের দিকে প্রচণ্ড স্পিডে বাড়তে থাকে। পরের দিন সকালে যখন জ্যাক তার চোখ খুলে, তখন সে সেখানকার রাজাকে তার সামনে দেখতে পায় এবং রাজা বলে, আমার মেয়ের ব্রেসলেট তোমার কাছে কিভাবে এলো? এরপর জ্যাক রাজাকে এই পুরো গল্পটিই বলে যে রাজকুমারী রাতে আমাদের বাড়িতে এসেছিল এবং হঠাৎ করে আমাদের ঘরের ভেতর থেকে অনেক বড় একটি গাছ আকাশের দিকে উঠতে থাকে। গাছটি আমাদের ঘরটি সহ উপরে নিয়ে যায় আর রাজকুমারীও সেই ঘরের ভিতরেই ছিল, আর আমি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি,
কিন্তু তাকে বাঁচাতে পারেনি। এরপর রাজা সেই গাছটিকে দেখে যেটি পুরোপুরি আসমান ছুঁয়েছিল। এরপর রাজা তার সেনাপতি এবং কিছু সেনা নিয়ে ওই গাছের উপরে উঠতে বলে রাজকন্যাকে খোঁজার জন্য। এরপর তারা তাদের সাথে জ্যাককেও নিয়ে যায়। এরপর তারা সবাই অনেক লম্বা রাস্তা অতিক্রম করে ওই গাছটির লাস্ট সীমানায় এসে পৌঁছায়, যেখানে পৌঁছে তারা বুঝতে পারে এখানে অন্য আরেকটি দুনিয়া আছে, যেখানে শুধু জঙ্গল আর জঙ্গল। আর তারা সেখানে ওই রাজকন্যার পায়ের ছাপও দেখতে পায় এবং তারা সেটার পিছু করতে থাকে। আর্মি কমান্ডার এবং সেনারা আগে আগে চলছিল এবং জ্যাক আর সেনাপতি পিছে পিছে চলছিল। এরপর সুযোগ বুঝে সেনাপতি জ্যাকের কাছ থেকে ভয় দেখিয়ে বীজগুলো নিয়ে নেয় এবং সে এটাও বলে এর ব্যাপারে তুমি কাউকে কিছু বললে তোমাকে মেরে ফেলবো। কিন্তু জ্যাক সেখান থেকে একটি বীজ তার লকেটের ভেতরে লুকিয়ে রেখে দেয়। এরপর তারা তিনজনের গ্রুপ বানিয়ে জঙ্গলের ভিতর ছড়িয়ে পড়ে। কিন্তু যে গ্রুপে জ্যাক ছিল এবং যে গ্রুপটি আর্মি কমান্ডার লিড করেছিল তাদেরকে জঙ্গলের ভেতরে একটি জায়েন্ট দেখে ফেলে এবং তাকে ধরে ফেলে। আর এই সিনটি আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আর এখান থেকে জ্যাক কোনোভাবে তার জান নিয়ে বেঁচে যায় এবং সে ওই জায়েন্টের পিছু করতে শুরু করে। অন্যদিকে আমরা সেনাপতিকে দেখি যে এক সিপাহীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর তখনই সেখানে একটি জায়েন্ট এসে পড়ে এবং তার চোখের সামনেই তার বন্ধুকে পুরোপুরি খেয়ে ফেলে। এরপর সে তার উপরও হামলা করতে শুরু করে। কিন্তু তখনই সেনাপতি তার ব্যাগ থেকে একটি মুকুট বের করে, যেটা আজ থেকে অনেক বছর আগে এক বাদশা জায়েন্টের হার্ট পুড়িয়ে বানিয়েছিল। এর জন্য জায়েন্ট যখনই ওই মুকুটটি দেখে তখনই সে সেনাপতির সামনে নিচে ঝুঁকতে শুরু করে। এরপর সেনাপতি ওই মুকুটটি তার মাথায় পড়ে সব জায়েন্টের সামনে চলে আসে এবং সবাই তাকে দেখে মাথা নত করতে শুরু করে। এরপর সেনাপতি ওই জায়েন্টদের লিডারকেও তার সামনে মাথা নত করতে বলে। আর ওই লিডার সেনাপতির মাথায় মুকুট দেখে তার মাথাও সেনাপতির সামনে নত করে। এরপর সেনাপতি জায়েন্টদের রাজা হয়ে যায়। এরপর সেনাপতি তাদেরকে বলে এখন থেকে আমি তোমাদের রাজা, আর তোমাদের আমার কথা মানতে হবে। আমরা কাল সকালে পৃথিবীতে যাব এবং সেখানে থাকা মানুষদের উপর অ্যাটাক করব, তাকে আমি সেখানেও রাজ করতে পারি। জায়েন্টগুলো সেখানে এজাবেলকেও বন্দি করে রেখেছিল এবং সাথে আর্মি কমান্ডারও ছিল। এটা দেখে সেনাপতি বলে তোমরা এদেরকে খেয়ে ফেলতে পারো। কিন্তু জ্যাক সেই জায়েন্টের পিছু করতে করতে সেখানে পৌঁছে যায়। এখান থেকে একটি জায়েন্ট ওই আর্মি কমান্ডারকে খেতেই যাচ্ছিল, কিন্তু জ্যাক বড় একটি চাকু ওই জায়েন্টের পিঠের ভিতর ঢুকিয়ে দেয়, যার জন্য সে এখানেই মারা যায়। আর জ্যাক তাদের দুজনকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসে এবং সেখান থেকে চলে যায়। এরপর তারা সেই গাছটির কাছে আসে তাকে তারা পৃথিবীতে ফিরে যেতে পারে। কিন্তু তারা দেখে একটি বড় জায়েন্ট গাছটি পাহারা দিছিল, যে অনেক গভীরভাবে ঘুমাচ্ছিল। এজন্য জ্যাক তার হেলমেটের ভিতরে মধুমাছি ঢুকিয়ে দেয়। এজন্য ওই জায়েন্ট মধুমাছির কামড়ের যন্ত্রণায় নিচে পড়ে যায়। এটা দেখে নিচ থেকে রাজা মনে করে জায়েন্টগুলো নিচে আসতে চলেছে। এজন্য রাজা ওই গাছটিকে পুরোপুরি কাটার আদেশ দেয়। অন্যদিকে আর্মি কমান্ডার জ্যাককে বলে তুমি এজাবেলকে নিচে নিয়ে যাও, আর আমি সেনাপতি এবং ওই জায়েন্টদের এখানেই থামিয়ে রাখবো। এজন্য জ্যাক এবং এজাবেল নিচে যাওয়ার জন্য রওনা হয়ে যায়। এরপর সেখানে ওই জায়েন্ট এবং সেনাপতিও পৌঁছে যায়। তারাও সেখানে পৃথিবীতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু সেখানেই আর্মি কমান্ডারও লুকিয়েছিল। আর সে ওই সেনাপতির উপর অ্যাটাক করে দেয়, যার জন্য সেনাপতি এখানেই মারা যায়। আর তখনই সেনারা নিচ থেকে গাছটি কেটে ফেলে এবং গাছটি নিচে পড়তে শুরু করে। আর আর্মি কমান্ডারও লাফ দিয়ে গাছের মধ্যে এসে পড়ে। আর গাছটি নিচে পড়ার আগেই জ্যাক, এজাবেল এবং আর্মি কমান্ডার লাফ দিয়ে গাছ থেকে নিচে পড়ে যায় এবং তাদের জান বেঁচে যায়। আর উপরে ওই জায়েন্টদের লিডার সেনাপতির মাথায় থেকে সেই মুকুটটি খুলে নিজেই পরে নেয় এবং ওই জায়েন্টদের নতুন রাজা হয়ে যায়। কিন্তু তারা নিচে যেতে পারছিল না, কারণ গাছটি পুরোপুরি কেটে ফেলেছিল। তখন সে নিচে ওই সেনাপতির ব্যাগ দেখতে পায়, যেটার ভিতরে ওই বীজগুলো ছিল। এরপর সে ওই বীজগুলোকে পানির ভেতরে ফেলে দেয় এবং সেগুলো ফেটে আবারও সেই গাছগুলো উঠতে থাকে। আর তারা সবাই গাছের সাহায্যে নিচে যেতে থাকে। আর নিচে রাজা জ্যাককে ধন্যবাদ জানায় রাজকন্যার জান বাঁচানোর জন্য। কিন্তু জ্যাক এখন এজাবেলকে পছন্দ করতে শুরু করে, কিন্তু সে অনেক গরিব ছিল, এজন্য সে তার বাড়ি ফিরে যেতে থাকে। আর তখনই সে রাস্তায় আবারও সেই গাছ দেখতে পায়, যেটা পৃথিবীর দিকে আসতেছিল। এটা দেখে জ্যাক রাজমহলের দিকে আবারও ছুটতে থাকে। আর এখানে এসে সে সবাইকে বলে ওই জায়েন্টগুলো এখানে চলে এসেছে। তখনই জায়েন্টগুলো তাদের পিছু করতে করতে এখানে চলে আসে, আর যারাই তাদের সামনে আসে তারা সবাইকে মেরে ফেলে। এটা দেখে রাজা সবাইকে বলে তোমরা সবাই জলদি জলদি মহলের ভেতরে চলে যাও। আর তারা সবাই অনেক কষ্ট করে মহলের ভেতরে ঢুকে যায় আর মহলের দরজা বন্ধ করে দেয়। কিন্তু ওই জায়েন্টগুলো মহলের ভিতরেও অ্যাটাক করে দেয় এবং সবকিছুই ধ্বংস করতে থাকে। এটা দেখে রাজা জ্যাক এবং এজাবেলকে রাজমহলের গোপন রাস্তা দিয়ে বাইরে যেতে বলে, যেটা রাজমহল থেকে অনেক দূরে গিয়েছিল, তাকে তারা তাদের জান বাঁচাতে পারে।
অন্যদিকে সেনারাও ওই জায়েন্টদের মোকাবেলা করতে থাকে, কিন্তু জায়েন্টদের সংখ্যা অনেক বেশি ছিল। এরপর জ্যাক এবং এজাবেল ওই গোপন রাস্তা দিয়ে বেরোতে যাচ্ছিল, কিন্তু জায়েন্টদের লিডার তাদের দেখে ফেলে এবং পিছু করতে থাকে, আর তাদের ধরেও ফেলে। এরপর সে জ্যাককে খেতেই যাচ্ছিল, কিন্তু তখনই জ্যাক তার কাছে থাকা ওই বীজগুলো ওই লিডারের মুখের ভেতর ঢুকিয়ে দেয়, যার জন্য তার পেটের ভিতর থেকে একটি গাছ তাকে ছিদ্র করে বের হতে থাকে, আর ওই জায়েন্ট টুকরো টুকরো হয়ে যায়। এরপর জ্যাক তার মুকুটটি নিয়ে নেয়। অন্যদিকে জায়েন্টগুলো মহলের দরজাও ভেঙে ফেলে এবং মহলের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু তখনই জ্যাক তাদের সামনে ওই মুকুটটি নিয়ে আসে। এটা দেখে ওই জায়েন্টগুলো সবাই জ্যাকের সামনে তাদের মাথা নত করে, কারণ জ্যাককে তারা তাদের রাজা হিসেবে মেনে নেয়। এরপর জ্যাক তাদের সবাইকে আবার উপরে ফিরে যেতে বলে, আর তারা সবাই উপরে ফিরে যাওয়ার পরেই সেই গাছটিকে কেটে ফেলে। এরপর বাদশাহ জ্যাকের সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দেয়, আর জ্যাক এখানকার নতুন রাজা হয়ে যায়। আর এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।